আচ্ছা বন্ধুরা, তো একটু খেয়াল করে দেখো। এখানে আছে তোমার যে প্যারাগ্রাফগুলো আছে, এখানে মোট 15টা প্যারাগ্রাফ আছে। তো এটা আছে মূলত সোশ্যাল প্রবলেমস নিয়ে আর কি। এই যে প্যারাগ্রাফটা লেখা, মানে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। আর এখানে এই যে 15টা যে প্যারাগ্রাফ না, এই 15টার বদলে তুমি যদি চাও তুমি আরও বাড়িয়ে বা আরও অনেকগুলো বাড়িয়ে নিতে পারো, মানে প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফগুলো সেগুলো, ঠিক আছে, যেগুলো আর কি এখানে দেওয়া হয়নি সেগুলো। তো এখন যদি আমরা অপর পাতায় যাই, তাহলে দেখো সেখানে কি লেখা আছে। তো এখানে মূলত যে জিনিসগুলো লেখা আছে, প্রথমে হচ্ছে তোমার টপিক দিয়ে শুরু হয়েছে, এরপর আর কি অনেক কিছু লেখা আছে, সেগুলো একটু তোমরা খেয়াল করে এরপর তোমরা তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নিবে, ঠিক আছে। তো খাতায় উঠানোর পরে, তো এটা হচ্ছে তোমার প্রথম অংশ, এই পর্যন্ত হচ্ছে তোমার প্রথম অংশ। এরপরে এর আর একটু নিচের দিকে যদি আমরা যাই, তাহলে দেখো এটা হচ্ছে তোমার দ্বিতীয় অংশ। তো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা খাতায় তুলে রাখতে পারো। আচ্ছা, এরপরে যদি আমি অপর পাতায় যাই, তাহলে এখানে অল্প কিছু আছে। তো দেখো এখানে কী লেখা আছে, সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন, ঠিক আছে। এখানে শুধু এই এক লাইনই লেখা আছে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো। এখানে এই যে প্যারাগ্রাফটা না, এখানে যে তুমি এগুলো লেখলেই যে তোমাকে একবারে ফুল মার্ক দিয়ে দেবে এরকম কিন্তু না। তোমাদের দুই এক লাইন কিন্তু মুখস্থ লিখতে হবে উপর থেকে, অর্থাৎ এই যে প্রথম দিয়ে 2-3 লাইন মুখস্থ লিখবা। আর এরপরে শেষের দিকে, মানে এই যে অপর পাতায় এখানেও মানে শেষের দিকেও তোমাদেরকে কিন্তু মুখস্থ 2-3 লাইন লিখতে হবে। এছাড়া কিন্তু ফুল মার্ক পাওয়া কিন্তু খুবই কষ্টকর, ঠিক আছে। তো আমার পরামর্শ মতো যদি তোমরা মুখস্থ করো, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কটা পেয়ে যাবে খুব সহজে। বুঝলে বন্ধুরা?